আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে মিজানুস সরফ ও মুনসাহিব এর দ্বিতীয় ক্লাস। আমরা গতকালকে প্রথম ক্লাসটি করেছিলাম এবং আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি করেন নাই আপনারা প্রথমেই প্রথম ক্লাসটি দেখে নেবেন, তারপর দ্বিতীয় ক্লাসটি করবেন, তাহলে দ্বিতীয় ক্লাসটি অতি সহজে বুঝতে পারবেন। আমরা প্রথম ক্লাসে ফেলে মাজি এবং ফেলে মুজারে এগুলা কাকে বলে পড়েছিলাম, আর শেষ দিকে পড়েছিলাম ফেলে মাজি এবং ফেলে মুজারে দুই প্রকার, মারুফ এবং মাজহুল উভয়টির সংজ্ঞাও পড়েছিলাম। আর এই কথা দেখেছিলাম যে ফেলে মাজি এবং মুজারে আবার দুই প্রকার, প্রথমত দুই প্রকার মারুফ এবং মজহুল, দ্বিতীয়ত আবার দুই প্রকার ইসবাত এবং নাফি তথা হাবাচক এবং নাবাচক। আর বলেছিলাম যে আজকে এইখান থেকেই শুরু করব ফেলে ইসবাত কাকে বলে এবং ফেলে নাফি কাকে বলে, উদাহরণ সহ সংজ্ঞা। চলুন আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে ফেইলে ইসবাত তথা হাবাচক ক্রিয়া। যে ফেল বা ক্রিয়া হাবাচক অর্থ বুঝায় বা যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা বা হওয়া বুঝায় তাকে ফেইলে ইসবাত হাবাচক বলে। দেখেন, যে ফেল বা ক্রিয়া হাবাচক অর্থ বুঝাবে, অর্থাৎ যে ফেইলের দ্বারা আপনি হাবাচক অর্থ পাবেন বা যে ফেল হাবাচক অর্থ বুঝাবে তাকেই কি বলা হয়? ফেইলে ইসবাত বলা হয়। আর এইখানের মধ্যে দেখেন একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, বা যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা বা হওয়া বুঝায়, অর্থাৎ যে ফেল দ্বারা কোনো কাজ করা বুঝাবে বা কোনো কাজ হওয়া বুঝাবে তাকে কি বলা হয়? ফেইলে ইসবাত বলা হয়। আর ফেইলে ইসবাত অর্থ কি? হাবাচক ক্রিয়া। আমরা যদি উদাহরণ দেখি, কারা আ সে পড়লো, এখানে দেখেন কারা আ সে পড়লো এর দ্বারা কি বুঝাইছে? হাবাচক অর্থ বুঝাইছে। এখানে কি? সে পড়লো। যদি বলা হতো সে পড়লো না তাহলে ছিল নাবাচক অর্থ, কিন্তু এখানে কারা আ অর্থ হচ্ছে সে পড়লো, তাহলে এটা হচ্ছে হাবাচক। আবার দ্বিতীয়ভাবে কি বলা হয়েছিল? যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা বা হওয়া বুঝায় তাকে কি বলা হয়? ফেইলে ইসবাত বলা হয়। এখানে দেখেন কারা দ্বারা পড়া অর্থাৎ কোন কাজটি করা বুঝিয়েছে, কাজটি কি? পড়া, তাহলে কারা অর্থ হচ্ছে সে পড়লো, তাহলে এখানে কাজটি করা বুঝিয়েছে, আর এটা হচ্ছে ফেইলে ইসবাত তথা হাবাচক ক্রিয়া। এখন যদি আমরা দেখি ফেইলে নাফি তথা নাবাচক ক্রিয়া কাকে বলে? যে ফেল বা ক্রিয়া নাবাচক অর্থ বুঝায়। দেখেন ফেইলে নাফি অর্থ হচ্ছে ফেইলে ইসবাতের হুবহু বিপরীত। ফেইলে ইসবাত ছিল হাবাচক আর ফেইলে নাফি হবে নাবাচক। তাহলে যে ফেল বা ক্রিয়া নাবাচক অর্থ বুঝায় বা যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ না করা বা না হওয়া বুঝায় তাকে ফেইলে নাফি বা নাবাচক ক্রিয়া বলে। অর্থাৎ যে ফেইলের মধ্যে নাবাচক অর্থ হবে বা যে ফেল দ্বারা কোনো কাজ করা হয়নি বা কোনো কাজ হয়নি বুঝাবে তাকেই কি বলা হয়? ফেইলে নাফি বলে। দেখেন মা কামা সে দাঁড়ায়নি, এখানে দেখেন মা কাম অর্থ হচ্ছে সে দাঁড়ায়নি, তাহলে এখান দ্বারা কি হয়েছে? নাবাচক হয়েছে বা কোনো কাজ না হওয়া বুঝিয়েছে, অর্থাৎ সে কামা সে দাঁড়ায়নি, তাহলে দাঁড়ানোটা হয়নি, নাবাচক এখানে সে দাঁড়ায়নি, এটা হচ্ছে ফেইলে নাফি। তারপর আমরা দেখি প্রকাশ থাকে যে আরবি ভাষায় শাখস তথা পুরুষ হচ্ছে তিন প্রকার। তাহলে কি পেলাম? আরবি ভাষায় পুরুষ হচ্ছে তিন প্রকার, গাইব তথা নাম পুরুষ, দ্বিতীয়ত হাজির তথা মধ্যম পুরুষ, তৃতীয়ত মুতাকাল্লিম তথা উত্তম পুরুষ, এবং বচনও তিন প্রকার, ওয়াহিদ তথা এক বচন, তাসনিয়া তথা দ্বিবচন, জমা তথা বহু বচন, এবং জিন্স তথা লিঙ্গ হচ্ছে দুই প্রকার, মুজাক্কার তথা পুরুষলিঙ্গ, মুয়ান্নাস তথা স্ত্রীলিঙ্গ। দেখেন এগুলো হচ্ছে আরবি ভাষার পরিভাষা। প্রথমই হচ্ছে পুরুষ, শাখস অর্থ হচ্ছে পুরুষ। পুরুষ কয় প্রকার? তিন প্রকার। প্রথমত গাইব তথা নাম পুরুষ, হাজির তথা মধ্যম পুরুষ, মুতাকাল্লিম তথা উত্তম পুরুষ। আমরা বাংলা ব্যাকরণের মধ্যেও পড়েছি পুরুষ তিন প্রকার, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আরবি ব্যাকরণও সেম, তিন প্রকার, গাইব, হাজির এবং মুতাকাল্লিম। তারপর বচনও হচ্ছে তিন প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জমা, এক বচন, দ্বিবচন এবং বহু বচন। এখানে দেখেন বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামারের মধ্যে আমরা দেখেছি বচন হচ্ছে দুই প্রকার, এক বচন এবং বহু বচন, কিন্তু আরবির মধ্যে বচন হচ্ছে তিন প্রকার। এখানে একটি অতিরিক্ত রয়েছে যা হচ্ছে দ্বিবচন। এটা বলা যায় আরবি গ্রামারের বৈশিষ্ট্য যে শুধুমাত্র আরবির ক্ষেত্রেই বচন হচ্ছে তিন প্রকার, তার মধ্যে এক বচন, দ্বিবচন এবং বহু বচন। এখানে দ্বিবচনটি কি রয়েছে? অতিরিক্ত রয়েছে। দেখেন বাংলা বা ইংলিশের মধ্যে
দুই বা ততোধিক হলে কি এটা বহুবচন ছিল, কিন্তু এইখানে দুই এর অধিক হলে শুধু বহুবচন, কিন্তু দুই হলে এইটা হচ্ছে তাসনিয়া তথা দ্বিবচন। আর জিন্স তথা লিঙ্গ সেম, দুই প্রকার, মুজাক্কার তথা পুরুষলিঙ্গ, মুয়ান্নাস তথা স্ত্রীলিঙ্গ। তারপর আমরা দেখি ফেলে মাজি ও ফেলে মুজারে উভয়টি পুরুষ বচন ও লিঙ্গ হিসেবে 14টি সিগা গঠিত হয়। অর্থাৎ ফেলে মাজি এবং ফেলে মুজারের প্রত্যেকটিরই পুরুষ হিসাবে, বচন হিসাবে এবং লিঙ্গ হিসাবে অর্থাৎ তিনটি একসাথে করে তিনটির হিসাবে 14টি করে সিগা হবে। তথা ফেলে মাজি এর 14টি সিগা, ফেলে মাজি এর ফেলে মুজারের 14টি সিগা। আর এইগুলা এইভাবে 14টিকে প্রকার করা হয়েছে পুরুষ বচন এবং লিঙ্গ হিসাবে। আমরা যদি বিস্তারিত দেখি, মুজাক্কারে গাইবের হচ্ছে 3টি। মুজাক্কারে গাইব কি? গাইব অর্থ হচ্ছে নাম পুরুষ এবং মুজাক্কার অর্থ হচ্ছে পুরুষলিঙ্গ। তাহলে নাম পুরুষ হবে এবং পুরুষলিঙ্গ হবে, তার হচ্ছে 3টি সিগা। মুয়ান্নাসে গাইবের হচ্ছে 3টি সিগা, তথা গাইব অর্থ হচ্ছে নাম পুরুষ এবং মুয়ান্নাস অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে নাম পুরুষ স্ত্রীলিঙ্গর হচ্ছে 3টি সিগা। এখানে দেখেন মূলত হচ্ছে গাইবের 6টি সিগা। তাহলে গাইবের হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। হয়তো মুজাক্কার হবে, পুরুষলিঙ্গ হবে, হয়তো মুয়ান্নাস হবে, স্ত্রীলিঙ্গ হবে। এই কারণে এখানে আবার 2 প্রকার করা হয়েছে। মুজাক্কারে গাইব 6 প্রকারকে 3টা করে বন্টন করা হয়েছে। মুজাক্কারে গাইবের হচ্ছে 3টি এবং মুয়ান্নাসে গাইবের হচ্ছে 3টি। এখন কথা হলো 3টি করে কেন প্রকার করা হয়েছে? আমরা জানি যে আরবিতে বচন 3 প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জমা 3টি। আর এই বচন 3 প্রকার বলেই প্রত্যেকটি 3টে করে সিগা দেয়া হয়েছে, যা আমরা সামনে পাব। তারপর দেখেন মুজাক্কারে হাজির এর হচ্ছে 3টি। হাজির অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, মুজাক্কার অর্থ হচ্ছে পুরুষলিঙ্গ। তাহলে মধ্যম পুরুষ পুরুষলিঙ্গ অর্থাৎ মুজাক্কারে হাজিরের হচ্ছে 3টি, মুয়ান্নাসে হাজিরের হচ্ছে 3টি এবং মুজাক্কার বা মুয়ান্নাস মুতাকাল্লিম উত্তম পুরুষ, পুরুষ বা স্ত্রীলিঙ্গ হতে পারে, এর হচ্ছে সিগা 2টি। এখানে দেখেন মুতাকাল্লিমের সিগা হচ্ছে 2টি। তার মধ্যে মুতাকাল্লিমের প্রথম যেই সিগা, এইটা দ্বারা ওয়াহিদে মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়টি বুঝাবে। আর দ্বিতীয় যেই সিগা দ্বারা, তার দ্বারা তাসনিয়া মুজাক্কার এবং মুয়ান্নাস, জমা মুজাক্কার এবং মুয়ান্নাস 4টি সিগা বুঝাবে। তাহলে আমরা কি পেলাম? এটা আমরা এইখানে আমাদের বুঝতে একটু কঠিনও হতে পারে, আমরা সামনে যখন যাব তখন বিস্তারিত ফেলে খুবই সহজেই বুঝতে পারবো। এইখানে দেখেন আবার বলি, যাতে সামনে গিয়ে সহজে বুঝতে পারেন, এইখানে একটু বুঝিয়ে বলি। মুতাকাল্লিমের সিগা হচ্ছে 2টি। দেখেন গাইবের সিগা পেয়েছি 6টি, তার মধ্যে মুজাক্কারে 2টি, মুজাক্কারে 3টি, মুয়ান্নাসে 3টি, 6টি। হাজিরের সিগা পেয়েছি মধ্যে 3টি মুজাক্কারে, 3টি মুয়ান্নাসের। আর মুতাকাল্লিমের সিগা হচ্ছে মাত্র 2টি। তাহলে এই 2টাকে কিভাবে সবগুলোর মধ্যে বন্টন করা হলো? প্রথম সিগাটি ওয়াহিদে মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়টিকে বুঝাবে। তাহলে আরো বাকি রয়ে গেল 4টি, তাসনিয়া মুজাক্কার এবং মুয়ান্নাস, জমা মুজাক্কার এবং মুয়ান্নাস। আর দ্বিতীয় সিগাটি এই 4টিকেই একসাথে বুঝাবে। তাহলে আমরা সিগা পেলাম মোট প্রথম 6টি, 12টি, তারপর 2টি, 14টি, মোট 14টি সিগা পেলাম। নিম্নে 14টি সিগার বিস্তারিত বিবরণ দেওয়া হলো। এখানে দেখেন 14টি সিগার বিস্তারিত বিবরণ। মুজাক্কারে গাইব এর 3টি। মুজাক্কারে গাইব বলতে হচ্ছে গাইব নাম পুরুষ, মুজাক্কার হচ্ছে পুরুষলিঙ্গ। গাইবের সিগা হচ্ছে 3টি। প্রথমটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে গাইব এক বচন, তাসনিয়া মুজাক্কারে গাইব দ্বিবচন, জমা মুজাক্কারে গাইব বহুবচন। আমি প্রথমেই বলেছিলাম মুজাক্কারে গাইবের জন্য 3টি সিগা দেওয়ার কারণ হচ্ছে বচন হচ্ছে 3 প্রকার, ওয়াহিদের জন্য 1টি, তাসনিয়ার জন্য 1টি, জমার জন্য 1টি, এই জন্য 3টি দেওয়া হয়েছে। তাহলে মুজাক্কারে গাইবের সিগা হচ্ছে 3টি, ওয়াহিদে মুজাক্কারে গাইব, তাসনিয়া মুজাক্কারে গাইব, জমা মুজাক্কারে গাইব। তারপর দেখেন মুয়ান্নাসে গাইব এর সিগা হচ্ছে 3টি। গাইব তথা নাম পুরুষ এবং মুয়ান্নাস তথা স্ত্রীলিঙ্গ। এখানে দেখেন গাইব বলতে হচ্ছে নাম পুরুষ হবে, নাম পুরুষ বলতে সে বা তারা হবে। আর সে বা তারা কি হবে? মহিলা হবে। আর এটাই হচ্ছে মুয়ান্নাসে গাইব। এর সিগা হচ্ছে 3টি, ওয়াহিদে মুয়ান্নাসে গাইব, তাসনিয়া মুয়ান্নাসে গাইব, জমা মুয়ান্নাসে গাইব। তারপর দেখি আমরা হাজিরের 6টি সিগার প্রথম 3টি সিগা হচ্ছে মুজাক্কারে হাজিরের জন্য, অর্থাৎ হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ, কি হবে? তুমি বা তুমরা।
আর তুমি বা তোমরা কি হবে, মুজাক্কার হবে, তাহলে পুরুষ লিঙ্গ হবে। আমরা যখন উদাহরণ সহ বিস্তারিত দেখব তখন আরো বুঝতে পারবো। এইখানে শুধু আমরা সিগাগুলো দেখি, তারপর উদাহরণ সহ বিস্তারিত সামনে দেখব। তাহলে হাজির হবে এবং মুজাক্কার হবে, এর হচ্ছে সিগা তিনটি। প্রথমত ওয়াহিদে মুজাক্কারে হাজির, তাসনিয়া মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে হাজির। এখানে দেখেন ওয়াহিদে মুজাক্কারে হাজির এক বচন। তাহলে আমরা এই যে সিগার অর্থ আমরা এখানে দেখব ওয়াহিদে মুজাক্কারে হাজির অর্থাৎ তুমি একজন পুরুষ। হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ, তুমি বা তোমরা। আর মুজাক্কার মানে পুরুষ, তাহলে ওয়াহিদে মুজাক্কারে হাজিরের অর্থ হবে তুমি একজন পুরুষ। তাসনিয়া মুজাক্কারে হাজিরের অর্থ হবে তোমরা দুইজন পুরুষ। জমা মুজাক্কারে হাজিরে হবে তোমরা সকল পুরুষ। তারপর দেখেন মুয়ান্নাসে হাজির, এর সিগা হচ্ছে তিনটি। হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ, মুয়ান্নাস অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে মুয়ান্নাসে হাজিরের সিগা হচ্ছে তিনটি। ওয়াহিদে মুয়ান্নাসে হাজির, তাসনিয়া মুয়ান্নাসে হাজির, জমা মুয়ান্নাসে হাজির। তারপর দেখেন মুতাকাল্লিম মুজাক্কার ইয়া মুয়ান্নাস, অর্থাৎ মুতাকাল্লিম মানে হচ্ছে উত্তম পুরুষ, হয়তো মুজাক্কার নয়তো মুয়ান্নাস হবে। এর সিগা হচ্ছে দুইটি। প্রথমটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম, দ্বিতীয়টা হচ্ছে জমা মুতাকাল্লিম। আর ওয়াহিদে মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার বা ওয়াহিদে মুতাকাল্লিম মুয়ান্নাস। আর জমা মুতাকাল্লিমের মধ্যে তাসনিয়া মুতাকাল্লিম মুজাক্কার, তাসনিয়া মুতাকাল্লিম মুয়ান্নাস, জমা মুতাকাল্লিম মুজাক্কার, জমা মুতাকাল্লিম মুয়ান্নাস, চারটি সিগাই পাবেন, দ্বিবচন এবং বহুবচন। এই দেখেন দ্বিবচন এবং বহুবচন। আমরা সিগার মধ্যে যখন যাব তখন আমাদের কাছে ওয়াহিদে মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি আপনাদেরকে আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে বলি, দেখেন এই দেখেন হাজিরে যেমন মুজাক্কারে হাজিরের জন্য তিনটি সিগা রয়েছে, মুয়ান্নাসে হাজিরের জন্য তিনটি সিগা রয়েছে, তেমনি ভাবে মুজাক্কারে মুতাকাল্লিম এবং মুয়ান্নাসে মুতাকাল্লিমের জন্য তিনটি ছয়টি সিগা থাকার কথা ছিল, কিন্তু মাত্র দুইটি সিগা রয়েছে। তাহলে ওয়াহিদে মুজাক্কারে এটা দেখেন আমি মুতাকাল্লিমটা এখানে হাজিরের মধ্যে বুঝাইতেছি। ধরেন মুতাকাল্লিমের অবশ্যই ছয়টি সিগা রয়েছে, তাহলে ওয়াহিদে মুজাক্কারে মুতাকাল্লিম, তাসনিয়া মুজাক্কারে মুতাকাল্লিম, জমা মুজাক্কারে মুতাকাল্লিম, ওয়াহিদে মুয়ান্নাসে মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাসে মুতাকাল্লিম, জমা মুয়ান্নাসে মুতাকাল্লিম, ছয়টি সিগা রয়েছে। কিন্তু ছয়টি সিগাকে মাত্র দুইটি সিগার মধ্যে কিভাবে বন্টন করা হলো? তাহলে প্রথম সিগার মধ্যে ওয়াহিদে মুজাক্কারে মুতাকাল্লিম এবং ওয়াহিদে মুয়ান্নাসে মুতাকাল্লিম এই দুইটি সিগা পাওয়া যাবে। আর পরের সিগার মধ্যে 4টি সিগা, তাসনিয়া মুজাক্কারে মুতাকাল্লিম, জমা মুজাক্কারে মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাসে মুতাকাল্লিম, জমা মুয়ান্নাসে মুতাকাল্লিম, 4টির অর্থই পাওয়া যাবে পরের সিগার মধ্যে। এখানে দেখেন মুতাকাল্লিম মুজাক্কার ইয়া মুয়ান্নাস, ওয়াহিদে মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম। তাহলে ওয়াহিদে মুতাকাল্লিমের মধ্যে আমরা কি কি পাবো? মুজাক্কার এবং মুয়ান্নাস ওয়াহিদ। এবং জমা মুতাকাল্লিমের মধ্যে তাসনিয়া এবং জমা, তাসনিয়ার দুইটা এবং জমার দুইটা, 4টা পাবো। দেখেন উল্লেখ্য যে ওয়াহিদে মুতাকাল্লিমের মধ্যে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের জন্য এক সিগা দেয়া হয়েছে। দেখেন এইখানে ব্যাখ্যায় দেয়া রয়েছে ওয়াহিদে মুতাকাল্লিমের মধ্যে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য এক সিগা, অর্থাৎ ওয়াহিদে মুতাকাল্লিম পুরুষলিঙ্গই হোক বা ওয়াহিদে মুতাকাল্লিম স্ত্রীলিঙ্গ হোক, উভয়টার জন্য এক সিগা। তারপর জমা মুতাকাল্লিমের মধ্যে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের দ্বিবচন এবং বহুবচনের জন্য এক সিগা। তাহলে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুইটি, দ্বিবচন এবং বহুবচন দুইটি, তাহলে 4টি একই সিগার মধ্যে। অন্যথায় আরো 4টি সিগা বৃদ্ধি পাবে, আর 4টি সিগা বৃদ্ধি পেলে সিগার সংখ্যা হতো 18টি। নয়তো এখন দেখেন সবগুলার 6টা সিগা, কিন্তু এইটারে 2টার মধ্যে বন্টন করা দেয়া হয়েছে। যদি 6টা সিগা হতো তাহলে সিগা মোট হতো 18টি, 3 6 18, কিন্তু প্রথম 6 6 12টা ঠিকই আছে এবং মুতাকাল্লিমকে 2টির মধ্যে দিয়ে সিগা মোট করা হয়েছে 14টি। তারপর দেখেন বস ফেইলে মাজি, অতীত কালবাচক ক্রিয়ার আলোচনা। এখন আমরা দেখব ফেইলে মাজি তথা অতীত কালবাচক ক্রিয়ার আলোচনা। আমরা আগেই দেখে এসেছিলাম ফেইলে মাজি কাকে বলে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ করা বা হওয়াকেই ফেইলে মাজি বলা হয়। আর এখন আমরা অতীত কালবাচক ক্রিয়ার তথা ফেইলে মাজির আলোচনা দেখব। দেখেন ফেইলে মাজি অর্থাৎ যে ফেইল বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়। অর্থাৎ ফেইলে মাজি বলা হয় যার দ্বারা, বা ফেইলে মাজি অর্থাৎ যে ফেইল দ্বারা অতীতকালে কোনো কাজ হয়েছে বা করেছে বুঝাবে, সেটাই হচ্ছে ফেইলে মাজি। যেমন জরাবা, সে মারলো, সামিয়া সে শুনলো, খারুমা সে সম্মানিত হলো, যেগুলো আমরা পূর্বেই বিস্তারিতভাবে আলোচনা করেছি।
এখন দেখি কালের মধ্যে বেশ কয়েকটি প্রকার রয়েছে। হয়তো নিকটবর্তী অতীতকাল হবে, নয়তো দূরবর্তী অতীতকাল হবে, আবার অতীতকালের মধ্যে কি হবে, চলমান হবে, আবার কখনো অতীতকালের মধ্যে সম্ভাবনা হয়, আবার কখনো আকাঙ্ক্ষা হয়। তো এইগুলার দিক দিয়ে ফেলে মাঝি হচ্ছে 6 প্রকার। এখন আমরা যদি প্রকারগুলো দেখি, প্রথমেই হচ্ছে মাঝি মুতলাক অর্থাৎ সাধারণ অতীতকাল, যেমন ফাআলা সে করলো। তারপর হচ্ছে মাঝি করিব নিকটবর্তী অতীতকাল, কাদ ফাআলা সে এই মাত্র করেছে। দেখেন মাঝি মুতলাক ছিল সাধারণ অতীতকাল। তারপর দ্বিতীয় প্রকার হচ্ছে মাঝি করিব অর্থ হচ্ছে নিকটবর্তী অতীতকাল, অর্থাৎ এই মাত্রর অতীত বা নিকটবর্তী অতীত, সেটা হচ্ছে কাদ ফাআলা সে এই মাত্র করেছে। এটা গঠন প্রণালী মাঝি মুতলাকের শুরুতে শুধু কাদ যোগ করলেই মাঝি করিব হয়ে যায়, যা আমরা সামনে সবিস্তারে পাবো। তারপর দেখেন মাঝি বঈদ অর্থাৎ দূরবর্তী অতীতকাল, অতীতকাল হবে তবে কি হবে, দূরবর্তী হবে। যেমন কানা ফাআলা সে করেছিল, অর্থাৎ দূরবর্তী অতীতকালে করেছিল। আর মাঝি মুতলাকের শুরুতে খানা যোগ করলেই মাঝি বঈদ হয়ে যায়। এইটার আলোচনাও আমরা সামনে বিস্তারিত পাবো। তারপর দেখেন মাঝি ইস্তেমরারি তথা চলমান অতীতকাল। দেখেন অতীতকাল হবে এবং অতীতকালে কোনো জিনিস চলমান ছিল এটা বুঝাবে। দেখেন খানা ইয়া ফালু সে করতেছিল, সে অতীতকালে করতেছিল। বা খানা ইয়াং সুরু সে অতীতকালে সাহায্য করতেছিল, খানা ইয়াজরিবু সে অতীতকালে প্রহার করতেছিল। দেখেন এইটা অতীতকালই, কিন্তু তার মধ্যে কি চলমান অতীতকাল, আর তা হচ্ছে মাঝি ইস্তেমরারিয়ার প্রকার। আর মাঝি ইস্তেমরারির গঠন হচ্ছে ফেলে মুজারের শুরুতে খানা যোগ করতে হয়। এটার আলোচনাও আমরা সামনে পাবো। তারপর 5 নম্বরে হচ্ছে মাঝি ইহতেমালি তথা সন্দেহ সূচক অতীতকাল। যেমন লাল্লামা ফাআলা সম্ভবত সে করেছে। এখানে দেখেন সে করেছে কিনা কি সন্দেহ রয়েছে, সম্ভবত সে করেছে, আর সেই সন্দেহ সূচক অতীতকাল হচ্ছে মাঝি ইহতেমালি, অর্থাৎ লাল্লামা ফাআলা সম্ভবত সে করেছে, লাল্লামা নাসরা সম্ভবত সে সাহায্য করেছে, বা লাল্লামা দাখালা সম্ভবত সে প্রবেশ করেছে। আর এই গঠন প্রণালী হচ্ছে মাঝি মুতলাকের শুরুতে লাল্লামা যোগ করলেই মাঝি ইহতেমালির সিগা হয়ে যায়, যা আমরা সামনে বিস্তারিত আলাদা আলাদা বহস পাবো। তারপর দেখেন মাঝি তামান্নাই তথা আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, অর্থাৎ অতীতকালের কোনো আকাঙ্ক্ষা থাকবে সেটা হচ্ছে মাঝি তামান্নাই। দেখেন লাইথামা ফাআলা যদি সে করত, এখানে দেখেন আকাঙ্ক্ষা রয়েছে, যদি সে করত, লাইথামা ফাআলা যদি সে করত, অথবা লাইথামা নাসরা যদি সে সাহায্য করত, লাইথামা খারাজা যদি সে বাহির হইতো। এইগুলা হচ্ছে মাঝি তামান্নাই অর্থাৎ আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। আর মাঝি তামান্নাইয়ের গঠন প্রণালী হচ্ছে মাঝি মুতলাকের শুরুতে লাইতামা যোগ করলেই মাঝি তামান্নাই হয়ে যায়। আর এগুলা কিভাবে গঠন করতে হয় আমি শুধু এখানে আপনাদেরকে শুধু বলেছি, কিন্তু এগুলার ব্যাখ্যা এবং সবিস্তারে সামনে পর্বে আলাদা বহস আসবে, আলাদা অধ্যায় আসবে, সেইখানে আমরা বিস্তারিতভাবে দেখব, খুব সহজেই বুঝতে পারবো। তারপর কি ফেলে মাঝি অতীতকালবাচক ক্রিয়া এর উপরোক্ত প্রকারগুলির সংজ্ঞা ও গঠন প্রণালী পর্যায়ক্রমে প্রত্যেক প্রকারের স্ব আলোচনায় বর্ণনা করা হবে। দেখেন এইখানে কিতাবের মধ্যেই দেয়া আছে যে ফেলে মাঝি দেয় 6 প্রকার, এই 6 প্রকারের সংজ্ঞা ও গঠন প্রণালীটা আমি আপনাদেরকে সংক্ষেপে এখানে বলেছি, কিন্তু এইটার বিস্তারিত গঠন প্রণালী রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক প্রকারের স্ব আলোচনায় বর্ণনা করা হবে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা বস রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা অধ্যায় রয়েছে, আর এই অধ্যায়গুলোতে অর্থাৎ প্রত্যেক প্রকারের স্ব আলোচনায় বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তারপর হচ্ছে বস ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। প্রথম প্রকার মাঝির প্রথম প্রকার হচ্ছে ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। দেখেন ইসবাত অর্থ হচ্ছে হাবাচক, আমরা আগেই দেখেছি। ফেলে মাঝি মুতলাক অর্থাৎ হচ্ছে সাধারণ অতীতকাল, আর মারুফ অর্থ হচ্ছে ফাইল বাক্যে উল্লেখ থাকবে। তাহলে ফেলে মাঝি মুতলাক অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল এইটা, তবে এইটা কি হবে, ইসবাত হবে। সাধারণ অতীতকালটা হাবাচক হবে, আবার মারুফ হবে, অর্থাৎ ফাইলটা উল্লেখ থাকবে। আর এর আলোচনা আমরা এখানে দেখব, তারশনালি দেখব। আর আজকে এই পর্যন্তই থাক, আমরা 3য় ক্লাসে এইখান থেকে শুরু করব, ইসবাত ফেলে মাঝি মুতলাক এর আলোচনা থেকে শুরু করব। তাহলে 3য় ক্লাসের আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।